ইয়ারও সাসপেনশনে তপ্ত রাজনীতি। 7 AROর চাকরি থেকে সাসপেনশনে রাজনীতি গরম। SIR এই প্রথম সরাসরি সাসপেন্ড করলো কমিশন। সাসপেন্ডেড 7 AROর কাজ করবেন ইয়ারোরা এবং এর আগেও 4 জন ইয়ারোকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছিল। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ। এর আগে 4 জন ইয়ারোকেও তাদের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এবং আজকেই তার ডেডলাইন। দেখো, যে 4 জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে FIR করার নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যের মুখ্য সচিবকে জাতীয় নির্বাচন কমিশনের তরফে, সেক্ষেত্রে আজ বিকেল 5টা পর্যন্ত সময়সীমা জাতীয় নির্বাচন কমিশন থেকে চেয়ে এসেছিলেন রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। এর আগেও একাধিকবার এই ইস্যুতে রাজ্যকে জানানো হয়েছে যে FIR করতে, কিন্তু সেক্ষেত্রে রাজ্যের তরফে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। কখনো রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের যে মতামত তাকে উল্লেখ করে জাতীয় নির্বাচন কমিশনকে অনুরোধ করা হয়েছিল যে এই ছোট ভুলে বড় শাস্তি পাওয়া উচিত নয়। এছাড়াও রাজ্যের মুখ্য সচিবের তরফেও অনুরোধ জানানো হয়েছিল, কিন্তু তারপরেও জাতীয় নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এই 4 সরকারি আধিকারিকের বিরুদ্ধে, অর্থাৎ ভোটার তালিকায় অবৈধ ভোটার থাকার কারণে যে নির্দেশ কমিশন দিয়েছিল সেই নির্দেশকে মানতেই হবে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিকেল 5টা পর্যন্ত সময়সীমা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত FIR সংক্রান্ত কোনো নির্দেশ নবান্নের তরফে দেওয়া হয়নি দক্ষিণ 24 পরগনা জেলা বা পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে। এটি গেল একটি দিক। দ্বিতীয়ত হচ্ছে যে AROদের সাসপেন্ড করা হয়েছে, সেই AROদের সরাসরি জাতীয় নির্বাচন কমিশন সাসপেন্ড করেছে, অর্থাৎ এক্ষেত্রে নবান্নের কিছু করণীয় নেই। সেক্ষেত্রে নবান্ন চাইলে তাদের সাসপেনশন প্রত্যাহার করতে পারে, কিন্তু সেটা জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে তাদের করতে হবে। কারণ যেহেতু জাতীয় নির্বাচন কমিশন জনপ্রতিনিধিত্ব আইনের 23 নম্বর ধারা প্রয়োগ করেছে, যে ধারায় স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে জাতীয় নির্বাচন কমিশন চাইলে যে কোনো সরকারি আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে পারে যখন সেই সরকারি আধিকারিক জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটেশনে রয়েছে। এক্ষেত্রে এ রাজ্যে যখন SIR চলছে, SIR চলাকালীন সংশ্লিষ্ট বিধানসভার AROরা জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটেশনেই ছিল। সেই আইনকে হাতিয়ার করেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে, যা নিয়ে চলছে প্রশাসনিক মহলে চর্চা। কিন্তু বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ রাজ্যের মুখ্য সচিবকে দেওয়া হয়েছিল। বিভাগীয় তদন্ত শুরু করার জন্য কোনো টাইমলাইন দিয়ে দেওয়া হয়নি রাজ্যের মুখ্য সচিবকে, কিন্তু এখনো পর্যন্ত বিভাগীয় তদন্ত শুরু করার বিষয় কোনো স্পষ্ট নির্দেশ নবান্নের তরফে দেওয়া হয়েছে নাকি তা এখনো স্পষ্ট নয়। ধন্যবাদ। সাসপেন্ড করা হয়েছে 7 AROকে এবং এই AROর কাজ এবার করবেন ইয়ারোরা, আর এ নিয়ে রাজনীতির হাওয়া গরম। SIR নিয়ে আইনি যুদ্ধে একাধিকবার ধাক্কা খেয়েছে নির্বাচন কমিশন। এই অবস্থায় প্রশাসনিক চাপ আরও বাড়ালো নির্বাচন কমিশন। কাজে গাফিলতির অভিযোগে 7 অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। রাজ্য সরকারের চাকরি থেকেও সাসপেন্ড। আপাতত সাসপেন্ডেড AROদের জায়গায় কাজ করবেন ইয়ারোরা। কমিশনের বক্তব্য, তারা এই প্রথম সরাসরি সাসপেন্ড করলো। তাদের সঙ্গে আলোচনা করে সাসপেনশন প্রত্যাহার করতে পারে রাজ্য সরকার, তবে সেটা 3 মাসের আগে করা যাবে না। আমাদের একটাই বার্তা আছে, অ্যাজ পার রুল রেগুলেশন কাজ করতে হবে। কারো যে পাওয়ার আছে লাগা ভেড়া নেই। ইয়ারো দের বি সুপ্রিম কোর্ট অর্ডার আছে, ওটা নিয়ে ইয়ারোকে সব কেস ডিসাইড করতে হবে। যখন কাজ করছেন একদম নিউট্রালি কাজ করতে হবে, বেসড অন ডকুমেন্টস কাজ করতে হবে। SIR নিয়ে গত শুক্রবার ভার্চুয়াল বৈঠকে বসে কমিশনের ফুল বেঞ্চ। বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গের CEO, জেলা শাসক এবং অবজারভাররা। সেখানেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার হুঁশিয়ারি দিয়ে বলেন, SIR এর তথ্য আপলোডে ভুল হলে কেউ রেহাই পাবেন না। DM, ইয়ারো, AROদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর কয়েকদিনের মধ্যেই পদক্ষেপ। সাসপেন্ড 7 ARO। দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্বের সত্যজিৎ দাস এবং জয়দীপ কুণ্ডু, জলপাইগুড়ির ময়নাগুড়ির ডালিয়া রায়চৌধুরী, মুর্শিদাবাদের শমশেরগঞ্জের শেফাউর রহমান, ফারাক্কার নীতিশ দাস, সুতির শেখ মুর্শেদ আলম এবং পশ্চিম মেদিনীপুরের ডেবরার দেবাশিস বিশ্বাস। উদান কর্তৃপক্ষের ইনস্ট্রাকশন অনুসারেই কাজ করেছি, এটুকুনি আমি বলতেছি। আমার তরফ থেকে আমি 100% দিয়েছি, এরপরে আমি আর কিছু বলবো না। সাসপেন্ড করলো কেন তাহলে? সেটা তো ওনারা বলতে পারবেন।
রাজ্য সরকারের ওপর যে আস্থা নির্বাচন কমিশন রেখেছিলেন সেটার কোনো দাম রাজ্য সরকার রাখেনি। নির্বাচন কমিশনও অদ্ভুত, বলিহারি যায় যে রাজ্যের সংবিধান সংকটে নয়, সংবিধানটাই নেই। এই রকম একটা রাজ্যে এই 7 জনের সাসপেনশন কোনো বিষয় নয়, আরো হওয়া দরকার। কেউ বাঁচাতে পারবেন না, সবার চাকরি যাবে। নির্বাচন কমিশন এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন। আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সম্মান করি, তাই নির্বাচন কমিশন বলছে, রাজ্য অনেক ক্ষেত্রে সেই নির্দেশ মান্যতা দিচ্ছে, এটা শুধুমাত্র ভদ্রতার খাতিরে। বরং উল্টে নির্বাচন কমিশনের নিজের আধিকারিকদের সাসপেন্ড করা উচিত, যে জীবিত মানুষকে মৃত দেখানোর জন্য যে অসভ্যতা বাংলার সাথে দেশের মানুষের সাথে হয়েছে, তার জন্য নির্বাচন কমিশন সবার আগে উচিত এই রাজ্যের সিইও কে, মনোজ আগরওয়ালকে আর জ্ঞানেশ কুমারকে সাসপেন্ড করা। এআরওরা 7 জন সাসপেন্ড হলেন, আমরা জানি খুব বৈধভাবে উপযুক্ত কারণে করেছেন। এরা ফেক স্কুল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করেছেন, এরা প্যান কার্ড অ্যাকসেপ্ট করেছেন, এরা অ্যাকসেপ্ট করেছেন নোটারির কাছে এপিডোপিট। ইলেকশন কমিশনের যে 13টি গাইডলাইন আছে তাকে সম্পূর্ণরূপে ভাইলেট করেছেন এরা, মূলত তৃণমূলের কথায়, ডিএম বা ডিইওদের চাপে আর নন্দিনী চক্রবর্তীর ইশারাত। বিজেপি এর আগে নির্বাচন কমিশনকে বলেছিল যে এখানে আসতে হবে। জ্ঞানেশ কুমারকে বলছি, দিল্লির ঠান্ডা ঘরে বসে না থেকে আপনি আসুন, ক্যানিং যেতে, ভাঙর যেতে, কোথায় কোথায় যেতে হবে সেটাও বিজেপি ঠিক করে দিচ্ছে। যে শুভেন্দু অধিকারী কার্যত নির্বাচন অফিসারদের, বিএলওদের প্রথম দিন হুমকি দিয়েছিল, নির্বাচন কমিশনের হিম্মত হয়েছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তো দূর, একটা ন্যূনতম নোটিশ পাঠানো। তখনই আমরা বলেছিলাম এই নির্বাচন কমিশন বিজেপির কাছে আত্মসমর্পণ করা। আর আজকে প্রমাণ হচ্ছে যে নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলো না, এই নোটিশগুলো জারি করছে তাদেরকে বিজেপির কথায় চাপে রাখার জন্য। নিউজ 18 বাংলা।